এক সুদূর রাজ্যে এক রূপবতী ও সাহসী রাজকন্যা ছিল। তার নাম ছিল তৃষা। তৃষা শুধু সুন্দরী ছিল না, সে তলোয়ার চালানো এবং ঘোড়ায় চড়াতেও খুব পারদর্শী ছিল। কিন্তু তার রাজ্যের মানুষ ছিল খুব ভীতু। তারা সবসময় দুষ্ট জাদুকর কালার ভয়ে থাকত। কালার কালো জাদু রাজ্যের উপর কালো মেঘের মতো ছায়া ফেলত। একদিন রাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস, রাজমুকুটের হীরা, হারিয়ে গেল। এই হীরাটি ছিল রাজ্যের শান্তি ও সমৃদ্ধির প্রতীক। হীরাটি চুরি হওয়ার পর রাজ্যের সব গাছ শুকিয়ে যেতে লাগল, নদীগুলো শুকিয়ে গেল এবং মানুষের মন থেকে আনন্দ হারিয়ে যেতে লাগল। রাজা এই ঘটনায় খুব হতাশ হলেন। রাজকন্যা তৃষার সাহস হারালো না। সে হীরাটি খুঁজে বের করার জন্য একাই বেরিয়ে পড়ল। সে জানত এই কাজটা একমাত্র তারই পক্ষে সম্ভব। তৃষা ঘোড়ায় চড়ে গভীর অরণ্যের দিকে যাত্রা করল। অরণ্যের পথে সে অনেক বিপদ অতিক্রম করল। সে এক মায়াবী নদীর কাছে পৌঁছল, যা পার হতে হলে একটি ধাঁধার উত্তর দিতে হতো। তৃষা তার বুদ্ধিমত্তা দিয়ে ধাঁধার উত্তর দিল এবং নদীটি পার হল। অবশেষে সে কালার প্রাসাদে পৌঁছল। প্রাসাদটি ছিল একটি কালো পাহাড়ের উপরে। সেখানে পাহারা দিচ্ছিল এক বিশাল দানব। তৃষা দানবকে ভয় দেখালো না, বরং তার তলোয়ার দিয়ে সাহসের সঙ্গে লড়াই করল এবং দানবকে পরাজিত করল। দানবকে পরাজিত করার পর তৃষা প্রাসাদের ভেতরে প্রবেশ করল এবং দেখল কাল তার কালো জাদুর সাহায্যে হীরাটি এক গহ্বর দিয়ে আটকে রেখেছে। সে হীরাটির কাছে যেতেই কাল তাকে বাধা দিল। তৃষা তার সাহসিকতা আর বুদ্ধিমত্তা দিয়ে কালার সঙ্গে লড়াই করল। সে কালকে তার নিজের বানানো জাদুর ফাঁদে ফেলে দিল। এরপর তৃষা রাজমুকুটের হীরাটি উদ্ধার করে রাজ্যে ফিরে এলো। হীরাটি ফিরে আসার সঙ্গে সঙ্গেই রাজ্যের সবুজে আবার প্রাণ ফিরে এলো। নদীগুলো আবার ভরে গেল এবং মানুষের মনে আবার আনন্দ ফিরে এলো। তৃষা শুধু একটি হীরাই ফিরিয়ে আনেনি, বরং সে রাজ্যের মানুষের মনে সাহস আর আত্মবিশ্বাসও ফিরিয়ে এনেছিল।